প্রতিবেশী দেশ ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সংকটে ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বন্যা দুর্গত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়েছে, 10,000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত দেয়া হয়েছে। দেশের সংকটময় এই সময়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, এবছর কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়েছে ভারত। এর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র থাকতে পারে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। এবার কোনো সতর্কবার্তা ছাড়াই বাংলাদেশে কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছে। তো আমরা মনে করি এটিও ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের সাথে যে তার একটা সুসম্পর্ক, সেটিরই একটা ইঙ্গিত। এটিকে খুব